পাহাড়ে গিয়ে নির্জনতা খোঁজেন অনেকেই। আসলে বুক ভরে অক্সিজেন নেবার জন্য মাঝে মাঝে মনটা আনচান করে ওঠে। এর জন্য দার্জিলিং আর কালিম্পংয়ের কাছে এই অফবিট জায়গাগুলোর কোনো জুড়ি নেই। তাই এবার আপনার বেড়ানোর তালিকায় রাখতে পারেন কোলাখামকে। পাহাড়ের নির্জনতায় এক অপূর্ব গ্রাম, মনের শান্তি, প্রাণের আরাম। পাহাড় বলতে যা কিছু চান সবটাই আছে এখানে। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, উচ্ছল ঝর্ণা, আর আছে সবুজের বিভিন্ন রকম আস্তরণে ঢাকা পাহাড়, নানা রকম পাখির ডাক, কুয়াশা আর মেঘের লুকোচুরি খেলা, আর আছে অপার সৌন্দর্যতা। কালিম্পং পাহাড়ের এই গ্রামকে অপূর্ব বললেও কম বলা হবে। লাভার এসব তো অনেকেই গেছেন, আপনি বরং আমাদের সঙ্গে চলুন কোলাখাম। এই ভিডিওতে আমি কোলাখাম বেড়ানোর 1 রাত্রি এবং 2 দিনের জন্য সমস্ত ডিটেলস শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, যদি কোলাখাম বেড়াতে যান আপনাদের সুবিধা হবে। কিভাবে পৌঁছাবেন কোলাখামে? কোলাখামের সবথেকে কাছের রেলওয়ে স্টেশন নিউ মাল জংশন, দূরত্ব 64 কিলোমিটার। নিউ মাল জংশন শিয়ালদা থেকে ট্রেন যাচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে রাত্রি 8:35 ছেড়ে পরের দিন সকাল 9:10 পৌঁছায় নিউ মাল জংশনে। আমরা সেই ট্রেনের টিকিট পাইনি, তাই ধরেছি 02517 কলকাতা গুয়াহাটি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এছাড়া শিয়ালদা এবং হাওড়া থেকে বেশ কিছু ট্রেন এই এনজেপি স্টেশনে আসছে। এরপরে একটা গাড়ি ভাড়া করে চলুন কোলাখামের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে খুব সুন্দর সুন্দর বেশ কিছু চায়ের বাগান। মাঝে ইচ্ছা হলে একবার নেমে চায়ের বাগানে কিছু ছবিও তুলে নিতে পারেন। সকাল সকাল ট্রেন থেকে নেমেছেন তো ব্রেকফাস্ট করা হয়নি, আমাদের মতো নেমে পড়ুন পাঁপড় খেতি পিকনিক স্পটে। এখানে চেল নদীর পাশে সুন্দর ছোটোখাটো কিছু খাবারের দোকান আছে। খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমরা এখানে অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড মোমো। দেখুন বেশ টেস্টি ছিল কিন্তু খাবারগুলো। যাই হোক, খাবার দাবার খেয়ে আবার রওনা। গাড়ি ছাড়তেই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলাম আম্বিওক ভিউ পয়েন্টে। দুর্দান্ত একটি জায়গা। এই ভিউ পয়েন্টের পাশেই একটি চা বাগান আছে, একটু উঁচুতে উঠে যেতে হয়। এবার অ্যাম্বিওক ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি চলেছে লাভার পথে। রাস্তার দুদিকের দৃশ্য সত্যি অবর্ণনীয় সুন্দর। পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্টে। পারিজাতটা চশমাটা পড়েছি, কেমন লাগছে? ভালো না? লাভা ঢোকার আগে দাঁড়িয়ে আছি। লাভা বাজারের ক্লক টাওয়ার, এর পাশ দিয়ে সরু রাস্তা ঢুকে যাচ্ছে লাভা বাজারের মধ্যে। লাভা বাজারে যখন এসেই গেছি তখন ইচ্ছে হলো লাভা মনাস্ট্রিটা একটু দেখে তারপরে কোলাখামে ঢুকবো। চলুন লাভা মনাস্ট্রিটা আগে দেখে নিই। পারিজাত আর মলয় আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে। '80-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠানের জন্য প্রস্তাব দেন। প্রস্তাবটি 1987 সালে গৃহীত হয়েছিল এবং 1988 সালে এপ্রিল মাসে এই মনাস্ট্রির নির্মাণ কাজ শুরু হয়েছিল। পরে মঠটি 6 জুন 1990 সালে ওপেন হয়েছিল সবার জন্য। মনাস্ট্রির মধ্যেই রয়েছে একটি উপহার সামগ্রীর দোকান।
আসুন ছোট্ট করে এই মনাস্ট্রির সম্বন্ধে আপনাদেরকে কিছু জানিয়ে দিই। আমি পেয়েছি এখানকার একজনকে। नमस्ते। नमस्ते। एक्चुअली ये 1976 में बना हुआ है एक्चुअली मोनेस्ट्री। मोनेस्ट्री ऊपर एक गुफा है, गुफा और ये नीचे का बहुत पुराना है। अभी ये जो है थोड़ा नया है। नया है जी। और एक्चुअली यहाँ पर बुद्धिस्ट इंस्टीट्यूट है, 13 इयर्स तक कोच है। লাভা মনাস্ট্রি দেখতে দেখতে আমাদের কিন্তু বেশ বেলা হয়ে গেছিল, তাই আর দেরি না করে পৌঁছে গেলাম নেওড়া ভ্যালির চেকপোস্টে। 200 টাকা এন্ট্রি ফি দিতে হলো আমাদের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার জন্য। এটা সবাইকে দিতে হবে একটা গাড়ি নিয়ে গেলে। আর এটা চেকপোস্ট, এখানে চেকপোস্ট রয়েছে, এই যে চেকপোস্ট পয়েন্টে এটা পেমেন্ট করতে হয়। আর এবারে যে রাস্তাটা হতে চলেছে সেটা নাকি খুব খারাপ, সেটাকে ডাইজেস্টিভ রুট বলে আমাদের দীপেনের কাছে শুনলাম। ঢুকে গেছি আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই দেখুন, আজকে আমরা থাকবো কোলাখামে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। আমাদের আগে থেকেই ব্যবস্থা করা আছে সেখানে। চলছি আমরা সেই রাস্তাটা দেখুন। কেমন আছে? শরীর আছে মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। ভেরি গুড। লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তাটা সত্যি ড্যান্সিং রোড যাকে বলে। মানে আপনার খাবার দাবার যদি থাকে হয় বাইরে বার করে দেবে, নাহলে হজম করে নামিয়ে দেবে। ডেঞ্জারাস রাস্তা। এই দেখুন রাস্তার অবস্থা, এই যে। তার কারণ যেহেতু এটা জঙ্গলের মধ্যে রাস্তা, তাই ফরেস্ট ডিপার্টমেন্টের কথা হচ্ছে এখানে যদি রাস্তা তৈরি করা হয় তাহলে প্রচুর প্রাণীরা, তাদের প্রবলেম হবে, বিভিন্ন ভাইব্রেটিং হবে, তাদের অসুবিধা হবে, তারা এই জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তাই তাদের শান্তিতে থাকার জন্য এই রাস্তা তৈরি হয় না। পৌঁছে গেছি কোলাখামে। এই জায়গাটা বেশ ঘন জনবসতিপূর্ণ, কিন্তু কোলাখামে এসে একটু শান্তিতে থাকবো না, তাই আমরা আরেকটু এগিয়ে গিয়ে সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে থাকবো। পৌঁছে গেছি সাইলেন্ট ভ্যালি হোমস্টে। চলুন আগে হোমস্টেটা আপনাদের দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর হোমস্টেটা। হোমস্টেটি ছোট হলেও কিন্তু বেশ সুন্দর। সামনে দিগন্ত বিস্তৃত উপত্যকা আর তার ওপাশে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের প্রত্যেকটি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। প্রত্যেকটি ঘরের সামনে আছে একটি করে ছোট বারান্দা, সেখানে বসে সারা দিন কাঞ্চনজঙ্ঘা দর্শন করুন। জায়গাটির নাম সাইলেন্ট ভ্যালি। সত্যি করেই নিস্তব্ধতা বিরাজ করছে যেন চারিদিকে। পাখির আওয়াজ, চারিদিকে হাওয়ার শব্দ আর এক রাস নিস্তব্ধতা মনকে প্রফুল্ল করে দেবে। সত্যি কোলাখামের এই সাইলেন্ট ভ্যালির কিন্তু জুড়ি নেই। একটু পরেই সন্ধ্যা নামলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশেই একটি বাড়িতে দেখলাম আগুন জ্বলছে।
উনুনে। দেখে ঢুকে পড়লাম সেখানে। কোলাখাম তো ঠান্ডারই জায়গা, আমরা জানতামই। সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়ে, যেটা ঘর খোলা ছিল, খোলা থেকে জোর করে ঢুকে পড়ি। আগুনের ব্যবস্থা, অসাধারণ ওনাদের ব্যবহার, আমাদের একদম স্বাগত জানালেন। এই দিদির ঘরে এসে দিদির কিচেনে ঢুকে পড়েছি। এই যে অনুগ্রহ का মামি আর हम लोग এখানে কি করছি? আগুন সেকছি, কাঠের আগুন। ও মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে হাসি কা এই তো অনুগ্রহর মুখে হাসি। এটা অনুগ্রহর বাড়ি, এই দেখো। একটু পরেই হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টেতে তখন বিভিন্ন রকমের আলোকসজ্জায় সেজে উঠেছে। সন্ধ্যেবেলায় ভেজ পকোড়া আর চা। দিনের বেলায় ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তাই রাতে আমরা ভেজেছিলাম ভাত। সঙ্গে ছিল স্যালাড, স্কোয়াশের তরকারি, ডিমের কারি, আলু মাখা, ডাল আর পাঁপড়। একদম চুপচাপ একটা জায়গা, কোলাহল মুক্ত একটা জায়গা। আমাদের সকাল হলো, আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আর জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। পাখির ডাক, এই যে ভদ্রলোকের গুড়গুড়ি। এই যে ভদ্রলোককে একটু দেখিয়ে দিই। এই যে এই যে এই দেখ এই যে তো বেশ সুন্দর জায়গা, শান্তিতে নিরিবিলিতে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা কোলাখাম। আর আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। দার্জিলিংয়ের মধ্যে সব থেকে সুন্দর ওয়াটারফলস, সব থেকে বড় ওয়াটারফলস শুনেছি এই ছাঙ্গে ওয়াটারফলস। আমাদের এই সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে ছাঙ্গে ওয়াটারফলসের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। সেখানে গিয়ে আমরা একটু ট্রেকিং করবো, অর্থাৎ নিচে নামবো আবার উপরে উঠবো। এর সময় সাপেক্ষ ব্যাপার। ওয়াটারফলসটা নাকি খুব সুন্দর, তো চলুন সেদিকেই যাওয়া যাক। সকালে সূর্যের প্রথম কিরণ পড়লো, আমরা এসে গেছি ছাঙ্গে ওয়াটারফলস। এই দেখুন ছাঙ্গে ওয়াটারফলস এর সামনে সব কাউন্টার এখন বন্ধ, দোকান টোকান সব বন্ধ। আর এই হলো যাওয়ার রাস্তা, ছাঙ্গে ফলসে যাওয়ার রাস্তা। যাওয়া যাক। পুরো একদম খাড়াই রাস্তা। নেমেই যাচ্ছি। কোথায় যে নামছি বুঝতে পারছি না। একটা জলের শব্দ কিন্তু কানে আসছে, আর যেটা নামার ইচ্ছাটাকে আরো বেশি জোরদার করে দিচ্ছে। কি আপনারা নামছেন না উঠছেন? উঠছেন, হয়ে গেছে দেখা? বেশ ভালো, ভেরি গুড। চলে এসো ভাই। সামনের পাহাড়ের দৃশ্য যে কি সুন্দর, দারুণ একটা জায়গা। মলয় আসছে। কি হলো? জল খেতে চাইছে? জল দেখে ওনাদের টেস্টটা পেয়ে গেছে, জল আনিনি, আমি জানতাম এরকম। তা আপনারা যখন এই রাস্তায় আসবেন সঙ্গে করে অবশ্যই একটা জলের বোতল নিয়ে আসবেন। তার কারণ এই রাস্তায় উঠতে গেলে নামতে গেলে অতটা কষ্ট হয় না। হাঁটুর সমস্যা যদি থাকে তাহলে তো প্রবলেম আছে, পায়ের সমস্যা যদি থাকে, কিন্তু ওঠার সময় যেটা হচ্ছে দমের একটা ব্যাপার থাকে। আর সেই জন্য সঙ্গে করে অবশ্যই জল নিয়ে আসবেন, জল রাখতে যাতে অসুবিধা না হয়। আর বয়স্কদের জন্য বলছি, আপনাদের জন্য একটু ভেবেচিন্তে নামেন, কারণ অনেকটাই স্টিফ আছে রাস্তা। বাচ্চারা যদি থাকে তাদেরকে সাবধানে নিয়ে যাবেন, অসুবিধা হবে না। চলো।
একদম পুরো দুর্দান্ত, যেন ক্যাপ্টেন কুকের নুন ঝরে পড়ছে, যেন নুনের গুঁড়ো গুঁড়ো নুন ঝরে পড়ছে নিচে, আর সেখানে জলটা পড়ছে একবারে। এর জন্য অনেকটা কষ্ট করা যায় এই জিনিস দেখার জন্য। অসম্ভব সুন্দর একটা জায়গা, একবার এখানে আসুন, এই কাছ থেকে দর্শন করুন, দেখে দারুণ দারুণ দারুণ। দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে ভালো যে ওয়াটারফলস সেটা দেখে নিলাম, দারুণ লাগলো, কিন্তু দারুণ লাগলো। ছাঙ্গে আর যা রূপ দিয়েছে, মানে এটা দেখতে আমাকে আবার আসতে হবে মনে হচ্ছে, বেশ ভালো লাগলো। ফেরার সময় দেখা হলো এদের সাথে, একটা দল বেঁধে এসেছিল, ওদের দেখে মনটাও উজ্জীবিত হলো, পরিচয় করলাম ওদের সাথে। ওকে, ডান্স ডান্স। Suprema Brambole Kyoto Alinga Muyo no Rula Mikchamre Chambole Mikchamre Chambole Mayal Laksa Mayal Murong Suprema Brambole Kyoto Alinga Muyo no Rula Mikchamre Chambole Mikchamre Chambole Mikchamre Chambole Mikchamre Chambole। इसका मतलब क्या है थोड़ा हिंदी में? इसका मतलब ये थोड़ा रोमांटिक सॉन्ग है, अच्छा। लव सॉन्ग। फिर भी माने तो एक तो होगा, मतलब हाँ है, बता रहा हूँ। विच मीन्स एक जो लड़का है वो लड़की को बोल रहा है कि जब तुम मुझे देखोगे तब आंखों से वो क्या बोलते हैं उसको ब्लिंक करके इशारा दे देना। अरे बस दुर्दांत दुर्दांत, थैंक यू सबाई के। क्या जुड़े बोलते हैं क्या? आचुले आचुले आचुले। গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট করছে পারিজাতদা। আচ্ছা, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত টেস্ট। এই গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট ভাবা যায়? আর এই যে হোমমেড চাটনি, হোমমেড চাটনি, এই যে বাপরে, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই। কিন্তু বেশ ব্যাপারটা, সকালবেলা আমরা বললাম যে আমরা মোমো খাবো, তো ওনারা ব্রেকফাস্টে আমাদের মোমো বানিয়ে দিলেন। তো কালকে আমাদের অনেক বেলা করে এসেছি, তাই সন্ধেবেলার দিকে মোমো বানাননি, ওরা পকোড়া দিয়েছিলেন, দেখেছিলেন আপনারা। আর এখন আমরা পেট ভরে মোমো খাচ্ছি, তারপর এখান থেকে চান টান করবো, বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে বেশ কিছু জায়গা দেখে আরেকটা জায়গায় যাব। তো চলুন আমাদের যাত্রা চলতে থাকুক। বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছি কোলাখাম থেকে। আজকে আমরা প্রথমে যাব ঋষভ। রাস্তার দুপাশে পাইন, ফার, অর্কিডের শাড়ি, তারই মাছ দিয়ে পথ। ঋষভ যেতে যেতে রাস্তার দুপাশে যা দেখছি, পথের ক্লান্তি কখন ভুলে গেছি। রাস্তার পাশে পাইনের জঙ্গলটা দেখে না নেমে থাকতে পারলাম না। কি অসাধারণ পাইনের জঙ্গল, পুরো নিচেটা অন্ধকার হয়ে আছে। হিমালয়ের সিনচুলা রেঞ্জে ৮৫০০ ফুট উচ্চতায় এই গ্রাম। বিশেষত শেরপা ও লেপচারা থাকেন এখানে। অনেকে বলেন রি মানে হচ্ছে পাহাড় চূড়া, আর সব মানে পুরনো গাছ।
এই 2 মিলে ঋষভ। চালসা হয়ে অনেকে ঋষভে আসেন, অনেকে আবার এনজিপি থেকে গাড়িতে ঋষভে চলে আসেন। কালিম্পং থেকে ঋষভের দূরত্ব 28 কিমি, আর আমরা যে পথে আসছি অর্থাৎ লাভা হয়ে ঋষভের দূরত্ব লাভা থেকে 10 কিলোমিটার দূরে। তবে পাহাড়ি পথে এই 10 কিলোমিটারই অনেকক্ষণ মনে হয়। পৌঁছে গেছি ঋষভে। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ দেখতে পাওয়া যাচ্ছে, পুরো স্লিপিং বুদ্ধা পুরো রূপ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে বেশ কিছু ভিড় রয়েছে, এই দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ এখানে এসছেন আজকে। আমার দর্শক কিছু এখানে গাড়িতে, এই যে 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, টাটা। এবার ঋষভকে বিদায় জানাবার পালা। দারুণ লাগলো, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, মনটাও ভালো হয়ে গেছে কাঞ্চনের দর্শনে। ঋষভ দেখার পরে আমরা যাচ্ছি এখন নকদারা লেক দেখতে। পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটি লেক, সেটাই দেখতে যাচ্ছি। রাস্তা কিন্তু খুব সুন্দর। আমরা যাচ্ছি নকদারা লেক দেখতে, মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। ফুটবল খেলা চলে, কি দারুণ একটা পরিবেশে ফুটবল খেলা চলছে। আরে গোল গোল! हाय, अच्छा जगह है फुटबॉल देखने का। নকদারা লেকে কাছে আমরা এসে গেছি। লেকটার যে ন্যাচারাল বিউটি সেটা হচ্ছে একটুখানি নষ্ট হয়ে গেছে, চতুর্দিকে একদম পুরো ব্যারিকেড করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। দেখুন बोटिंग बोटिंग 70 रुपीज पर हेड करके। अच्छा, कितना टाइम देता है? 15-20 मिनट लेके 1 राउंड है, 1 राउंड पूरा दे देता है। ये হলো নকদারা লেক, বেশ সুন্দর দেখতে। নকদারা লেক দেখে আমরা এলাম, এই একটা মনাস্ট্রি রয়েছে এখানে, মনাস্ট্রিটার নাম আমি জানি না। ভেতরে দেখুন খুব সুন্দর মনাস্ট্রিটা, কোনো মানুষ নেই, একদম ফাঁকা মনাস্ট্রি। আর এই যে আমাদের দাদা, হ্যাঁ সেটা কিভাবে কি করতে হবে। বাহ, নকদারা লেক দেখে এবার আমরা ফেরার পথ ধরব। আপনারা ইচ্ছা হলে আরও 2-1টা দিন কোলাখামে থাকতে পারেন। কোলাখামের শান্ত পরিবেশ কিন্তু বেশ ভালো লাগবে। আবার কোলাখাম থেকে অন্য কোনো দিকে, অন্য কোনো জায়গায় আপনারা যেতে পারেন। কিন্তু আমাদের এই ছোট্ট ট্যুর আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষ করার আগে সেই কথাটাই আরেকবার বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। বাই বাই, দেখা হচ্ছে আবার তাহলে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়।